হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। বেশ কিছুদিন পর তোমাদের সামনে আসতে পেরে ভালোই লাগছে। যাই হোক, নিজের কিছু শারীরিক অসুবিধা থাকার জন্য তোমাদের সামনে আসতে পারিনি। তোমরা সেটা হয়তো বুঝতেই পারছো। তো আবার আমি এখন একদিন পর পর তোমাদের সামনে আসব, এটুকুন এখন থেকে কথা দিচ্ছি। যাই হোক, তোমাদের আমি ক্লাস নিব রেগুলার, এটা কথা ছিল। সেই ক্লাসগুলো আমি নিতে পারছি না, কিন্তু সেই ক্লাসটার ঘাটতি পূরণ করে দেওয়ার জন্যই আজকে থেকে এই ভিডিওগুলো শুরু করছি। এই ভিডিওগুলি প্রথম থেকে শেষ অবধি তোমরা যদি একটু ভালো করে ফলো করো, আশা করি তোমাদের যে পরীক্ষা সামনে চলে এসছে, অর্থাৎ ফার্স্ট টার্ম যে পরীক্ষাটা, সে ফার্স্ট টার্মের পরীক্ষাটা তোমরা খুব সুন্দরভাবে 40-এ 40 পাবে। হ্যাঁ, আমি ক্লাস 9 এবং 10-এর কথা বলছি। ক্লাস 9 এবং 10-এর রেগুলার ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান ফার্স্ট টাইম দেব, তারপরে সময় যদি থাকে তাহলে পারে আমি অঙ্কটাও নেব। তো প্রথমেই আমি বলছি, তোমাদের যেটা আমি দিচ্ছি মূলত আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান। দেখো, তোমরা ফার্স্ট টার্ম পরীক্ষায় এর আগে তোমরা যা দিয়ে এসছো, অর্থাৎ ক্লাস 9-এর যারা আছো তারা ক্লাস 8 থেকে উঠে এসছো। ক্লাস 8-এ তোমরা কোনো স্কুলে 15 মার্কের পরীক্ষা হয়েছে, কোনো স্কুলে 30 মার্কের পরীক্ষা হয়েছে। এখন থেকে 30 মার্কের ক্লাস 8-এ পরীক্ষা হচ্ছে ফার্স্ট টার্মে। কিন্তু তোমাদের ক্লাস 9-এ ফার্স্ট টার্মে পরীক্ষা হবে 40 মার্কের। তাই এই 40 মার্কের পরীক্ষা দিতে গেলে তোমাদের আগে জেনে নিতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চিন আসবে এবং কি কি টাইপের কোশ্চিন আসবে। কেন এই কথাটা বলছি, তোমরা যদি সেই টাইপটা না বুঝতে পারো তাহলে তোমরা কিভাবে তোমাদের প্রিপারেশনটা করবে সেটা কিন্তু তোমরা বুঝে উঠতে পারবে না। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে শর্ট কোশ্চিন কতগুলো পড়বে, ব্রড কোশ্চিন কতগুলো পড়বে, এবং ব্রডটা কত বড় ব্রড হতে পারে। ইতিহাসের মতো 8 নম্বরের ব্রড, না 6 নম্বরের ব্রড, না 2 নম্বরের ব্রড, এইভাবেই। তাই আমি প্রথমেই তোমাদের বলছি যে ফার্স্ট টার্মে তোমাদের ফিজিক্যাল সায়েন্স নিয়ে যেহেতু আজকে আলোচনা করছি, শুধু আমি সংক্ষেপে বলিনি, ফিজিক্যাল সায়েন্সে ফার্স্ট টার্মে তোমাদের শুধুমাত্র 3টে চ্যাপ্টার থেকে পড়তে হবে। কি কি 3টে চ্যাপ্টার তোমরা তোমাদের বইয়ে দেখেছো, চ্যাপ্টারগুলোর নাম আমি বলছি। পরিমাপ পদ্ধতি, বল ও গতি এবং পরমাণুর গঠন। এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের মোট 40 মার্কের কোশ্চিন আসবে। তো এই 40 মার্কের কোশ্চিন আসলেও আজকে মূলত আমি পরিমাপ পদ্ধতি এই চ্যাপ্টারটা নিয়ে বিশদে আলোচনা করছি। বিশদে আলোচনা বলতে তোমাদের কি করতে যাচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে। প্রথমেই বলছি, এই যে পরিমাপ পদ্ধতি, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এই পরিমাপ পদ্ধতিতে আমাদের ক ধরনের কোশ্চিন আসতে পারে। আমাদের বোর্ডের থেকে কিন্তু বলে দেওয়া আছে এই পরিমাপ থেকে আমাদের 4 ধরনের কোশ্চিন তোমাদের আসবে। কি কি? এমসিকিউ আসবে, এমসিকিউ আসবে, তারপরে কি আসবে? ভিএসএ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন আসবে। আর কি আসবে? তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন আসবে, শর্ট অ্যান্সার টাইপ। আর একটা এলএ অর্থাৎ লার্জ অ্যান্সার টাইপ কোশ্চিন আসবে। কোনটা কতগুলো আসবে সেটা তাহলে এবার জানতে হবে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো, তোমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো চ্যাপ্টার তোমাদের কঠিন লাগছে বলে তোমরা যদি বাদ দিয়ে দাও, তাহলে পারে কিন্তু তোমাদের এই নাম্বারটাই বাদ চলে যাবে। সেই জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদের এই 3টে চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই ফার্স্ট টার্ম পরীক্ষায়, শুধু ফার্স্ট টার্ম পরীক্ষাতেই আমি বলছি, এই যে সিলেবাসটা বলছি এটা কিন্তু ফার্স্ট টার্মের জন্য বলছি, কারণ তোমাদের যখন থার্ড টার্ম পরীক্ষা হবে তখন কিন্তু এই সিলেবাসটা আবার একটু চেঞ্জ হবে। আমি তখন সেই সিলেবাসটা নিয়ে আবার তোমাদের সামনে আসবো এবং সেটা নিয়ে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এইবার তোমাদের আমি বলছি, এই যে পরিমাপ পদ্ধতি, এই পরিমাপ পদ্ধতিতে তোমাদের প্রথমেই বলে দিলাম 4 ধরনের কোশ্চিন আসবে। এমসিকিউ, এমসিকিউ কটা আসবে? এমসিকিউ কোশ্চিন কি রকম? 1x3 অর্থাৎ 3 মার্কের। তারপরে আসবে কি? ভেরি শর্ট অ্যান্সার টাইপ থাকবে 1x2 2 মার্কের। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন থাকবে 2x2 4 মার্কের। আর লার্জ অ্যান্সার টাইপ কোশ্চিন থাকবে 3x1 3 মার্কের। টোটাল 12 মার্ক। 4 3 7 8 9 10 11 12। এবার এমসিকিউ টাইপের কোশ্চিন বলতে কি? মাল্টিপল চয়েস কোশ্চিন, অর্থাৎ তোমার যে প্রশ্নটা বলবে সেই প্রশ্নের মধ্যে উত্তরটাও বলে দেবে। 4টে উত্তর থাকবে, তার মধ্যে যেটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটাতে টিক দিতে হবে। এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চিন।
ভেরি শর্ট অ্যান্সার টাইপ কি থাকবে, এক কথায় উত্তর দাও, এক কথায় উত্তর দাও যে কোশ্চিনটা থাকে সেটা হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ। এটা থাকবে দুটো, এই চ্যাপ্টারটা থাকবে পরিমাপ থেকে, এই চ্যাপ্টারটা থেকে দুটো কোশ্চিন থাকবে, যেটার উত্তর তোমাদের বলে দেওয়া থাকবে না, সরাসরি বলতে হবে তোমাদের। স্কেলার রাশির একটা উদাহরণ দাও, হতে পারে এই টাইপের কোশ্চিন। নেক্সট বলছি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন, অর্থাৎ 2 নম্বরের কোশ্চিন, যেটা 2 লাইন হার্ডলি 3 লাইনের মধ্যে উত্তর হয়ে যাবে। এই ধরনের কোশ্চিন থাকবে দুটো, থাকবে দুটো নয়, থাকবে 4টাও থাকতে পারে, এটা অথবা এটা, অর্থাৎ সেটা পরিমাপ পদ্ধতি থেকেই কোশ্চিন থাকবে। অরটা কিন্তু অন্য চ্যাপ্টার থেকে থাকবে না। তোমরা হয়তো ভেবে নিতে পারো যে আমি পরিমাপটাকে ছেড়ে দিয়ে পরের চ্যাপ্টারটা করবো, সেটা আমাকে সুবিধা লাগছে, বা বল গতিটাকে ছেড়ে দিয়ে আমি পরিমাপটা একটু ভালো করে বলবো, তা কিন্তু হবে না। সেটা যদি তোমরা করতে যাও তাহলে তোমাদের কি এই কোশ্চিনগুলোকে তোমাদের মিস করতে হবে। কারণ অর যেটা থাকে, পরিমাপের অর পরিমাপই থাকবে, বলগতির অর বলগতি থাকবে, পরমাণুর গঠনের অর পরমাণুর গঠন থেকেই থাকবে। তাই 2 নম্বরে 2 থেকে 3 লাইনের কোশ্চিন থাকবে। আর 3 নম্বরে একটা থাকবে, এইটা তোমাদের ছোটখাটো অঙ্ক, এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসার চান্স খুব কম, তবুও বলছি ছোটখাটো অঙ্ক থাকলেও থাকতে পারে, চান্সটা খুবই কম, তবে 2+1 এর কোশ্চিন থাকার চান্সটাই বেশি। 3 নাম্বার তেমন একটা বা দুটো কোশ্চিন আছে, সেটাই হবে। এই মোট 12 মার্কের কোশ্চিন, যদি তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে করো, ফার্স্ট টার্মে এই 12 মার্কের কোশ্চিন তোমাদের লিখতেই হবে এখান থেকে, না হলে কিন্তু তোমরা তোমাদের পুরো মার্কটা পাচ্ছ না। এইবার আমার বক্তব্য যে আমরা স্যার এটা করতে গেলে আমরা কি কি কোশ্চিন একটু পড়বো। আপাতত যেহেতু পরীক্ষা সামনে চলে এসছে, তাই আমি গোটা চ্যাপ্টারটা তোমাদেরকে ফলো না করে আমি কোন কোন কোশ্চিন গুলোকে তোমরা প্রিপেয়ার করবে কত কত নাম্বারের জন্য, সেগুলো আমি একটু বলে দিচ্ছি। তোমরা গোটা ভিডিওটাকে একটু ভালোভাবে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এই কোশ্চিন গুলো তোমরা করেছো কিনা। যদি করে থাকো খুব ভালো, যদি মিস করে থাকো এখনো রেডি করো, 15 দিন থেকে 20 দিন মতো এখনো তোমরা হাতে সময় পেয়ে যাচ্ছ। সেই জন্য আমি আজকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো, যেগুলো তোমাদের রেডি করতে হবে। প্রথমেই আমি 2 নম্বরের কোশ্চিন গুলো তোমাদের বলছি। 2 নম্বরের যে কোশ্চিন গুলো তোমরা করবে, কি কি কোশ্চিন, ভৌত রাশি কাকে বলে, এটি কত প্রকার ও কি কি, উদাহরণ দাও, তাদের মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ স্কেলার রাশি ও ভেক্টর রাশি এর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কি, নেক্সট কোশ্চিন করবে একক বিহীন রাশি কাকে বলে, উদাহরণ দাও, একক বিহীন রাশি কাকে বলে, উদাহরণ দাও। পরের কোশ্চিন, 3টি মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার রাশি ও ভেক্টর রাশির উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এটা, মাঝে মধ্যে এটা বেশিরভাগ স্কুলে দেওয়া থাকে। 4টি ভৌত রাশির নাম করো যাদের একক পৃথক পৃথক মূল একক দ্বারা গঠিত। এরকম 2টো বা 3টে তোমরা রাশি খেয়াল করে রাখবে। শুধুমাত্র একটি মৌলিক এককের সাহায্যে গঠিত এমন 3টি লব্ধ এককের, 3টি বা 2টি বা 4 এরকম করে রাখার চেষ্টা করবে। লব্ধ এককের উদাহরণ দাও। দৈর্ঘ্য ও সময় এই দুই মূল রাশির উপর নির্ভরশীল এমন একটি করে স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশির উদাহরণ দাও। অর্থাৎ এমন একটা স্কেলার রাশির উদাহরণ দাও এবং ভেক্টর রাশির উদাহরণ দাও যে দুটো রাশি কি, এরা দৈর্ঘ্য এবং সময় এই দুটো মূল রাশির এককের উপর নির্ভরশীল। সরি। পরের কোশ্চিন তোমরা করবে, প্রমাণ দৈর্ঘ্য বলতে কি বোঝো, কাকে বলে, প্রমাণ মিটার, সরি প্রমাণ দৈর্ঘ্য বলতে কি বোঝো, কাকে বলে, ঘনত্ব কাকে বলে, ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি। এই কোশ্চিন গুলো তোমরা রেডি করবে। এসআইতে প্রমাণ মিটারের সংজ্ঞায় নির্দিষ্ট উষ্ণতা ও উপাদানের উল্লেখ করা প্রয়োজন কেন, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি উষ্ণতা উল্লেখ থাকে কেন, ভর পরিমাপের 2টি ছোট ও 2টি বড় এককের নাম বলো, কলকাতা থেকে পুরীর দূরত্ব 500 কিলোমিটার, এই দূরত্বকে আমরা মিটারে কিলোমিটার না করে সেন্টিমিটারে প্রকাশ করলে কি অসুবিধা হতো, বা তোমার বয়সকে সেকেন্ডে প্রকাশ করলে কি অসুবিধা হবে, মাইক্রন কি, এটি কি কি কাজে লাগে, আলোকবর্ষ কাকে বলে, এটি প্রাথমিক একক না লব্ধ একক। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। মাত্রা কাকে বলে, বিভিন্ন রাশির মাত্রাগুলো একটু দেখে রাখবে, যে কোনো রাশির মাত্রা দিতে পারে, মাত্রা কিভাবে গঠন করে সেই বিষয়টা মাথার মধ্যে একটু রাখবে। তবে এটাও খুব ইম্পর্টেন্ট, মাত্রার সাথে সাথে যে কোশ্চিনটা দেয়, একটি মাত্রাহীন রাশির উদাহরণ দাও, রাশিটি কি মাত্রা শূন্য, সত্যি, মাত্রাহীন ভৌত রাশি কি সবসময় এককবিহীন হয়, ব্যাখ্যা করো।
লম্বন ত্রুটি বা লম্বন দোষ বলতে কি বোঝো? পাতলা কাগজ যেমন বইয়ের পাতার বেদ তুমি একটা স্কেলের সাহায্যে কিভাবে নির্ণয় করবে, তারপরে যে কোশ্চেন গুলো করবে সেটা হচ্ছে তুলা যন্ত্র ব্যবহারের সময় ওজন বাক্সে কি কি ভরের বাটখারা রাখা প্রয়োজন, সাধারণ তুলা যন্ত্রের সুবিধা বলতে কি বোঝো, একটি ভালো তুলা যন্ত্রের কি কি বৈশিষ্ট্য বা গুণ থাকা উচিত, সাধারণ তুলা যন্ত্র ও একটি মাপনী চোঙের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে, একটি ড্রপারের এক ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে। দৌড় প্রতিযোগিতায় সাধারণ ঘড়ি ব্যবহার করা হয় না কেন, রৈখিক স্কেল ধাতুর তৈরি না করে সাধারণ প্লাস্টিক বা কাঠের তৈরি করা হয় কেন। মোটামুটি বড় কোশ্চিনের মধ্যে এই প্রশ্নগুলো করলেই তোমরা এই 2 নাম্বার এবং 3 নাম্বারের কোশ্চিন হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে এর বাইরে আর কোনো কোশ্চিন সাধারণত আসবে না বলে আমার বিশ্বাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন কোন কোশ্চিনগুলো বললাম। এই কোশ্চিনগুলোর অ্যান্সার যদি এখনো না করে থাকো, তোমরা যত তাড়াতাড়ি পারো সেই অ্যান্সারগুলোকে রেডি করে ফেলো এবং ঠোঁটস্থ করো, যেটা তোমরা পরীক্ষার খাতায় আসলেই সঙ্গে সঙ্গে লিখতে পারো। এইবার কিছু 1 নম্বরের প্রশ্ন তোমাদেরকে আমি বলছি। এককবিহীন একটি রাশির উদাহরণ দাও। দীপন প্রাবল্যের একক কি? 1 আলোকবর্ষ সমান সমান কত মিটার? এসআইতে উষ্ণতার একক কি? নিউক্লিয়াসের ব্যাস কোন এককে পরিমাপ করা হয়? ওজনের মাত্রা সংকেত কি? বেগের, ক্ষমতার, চাপের, কার্যের মাত্রা সংকেত কি? মন্দনের মাত্রা সংকেত কি? লম্বন ত্রুটি দেখা যায় কিসের ক্ষেত্রে? কোনটি সাধারণ তুলাযন্ত্রের সুবিধার শর্ত? তুলাযন্ত্রের দণ্ডের বাহু দুটি যত লম্বা হয় তুলাযন্ত্রের তত কি হয়? তুলাযন্ত্রের বাহু দুটি লম্বা হলে তুলাযন্ত্রটি ড্যাশ হবে। স্টপ ওয়াচে ড্যাশ থাকে না। সামান্য ভরের পার্থক্য নির্ভুলভাবে পরিমাপে সক্ষম এমন তুলাযন্ত্রকে ড্যাশ তুলা বলে। 3টি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও। আয়তনের একক কি মৌলিক না লব্ধ একক? ভর, ভার, বেগ, ত্বরণ এগুলির কোনটির একক মৌলিক আর কোনটির একক লব্ধ? তাপ স্কেলার না ভেক্টর রাশি? আলোকবর্ষ মূল একক না লব্ধ একক? এসআই পদার্থের পরিমাপের একক কি? পরমাণু কেন্দ্রের ব্যাস কোন এককে মাপা হয়? পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়? হীরকের ভর মাপা হয় কোন এককে? অ্যাংস্ট্রম কিসের একক? সময় পরিমাপের সবচেয়ে বড় একক কোনটি? কোন মূল রাশির একক সিজিএস এবং এসআই 2 পদ্ধতিতেই এক হয়? দোলক ঘড়ির কাঁটা একবার পূর্ণ আবর্তন করতে কতক্ষণ সময় নেয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 লিটার জলের ভর কত? এই টাইপের ছোট কোশ্চিন তোমাদের আসতে পারে, যা তোমরা এমসিকিউ এবং ভিএস এর মধ্যে কমন পেয়ে যাবে বলে বিশ্বাস। এই কোশ্চিনগুলোকে তোমরা রেডি করলে তোমরা কিন্তু এমসিকিউ এবং ভিএস এর কোশ্চিনগুলো কমন পেয়ে যাবে। তো মোটামুটি আমি আজকে এই পরিমাপ চ্যাপ্টারটা নিয়ে বললাম। আগামী দিন এর পরের যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ বল ও গতি, সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি এইটার কোনো অংশ বোঝার দরকার থাকে সেটা তোমরা কমেন্টসে লিখতে পারো, সেটা তাহলে পারে আমি আগামী চ্যাপ্টার আলোচনা করার সময় সেই অংশটা আমি পূরণ করব। একটা কথা বলছি, একক কিন্তু এর আগে তোমরা ব্যবহার করলেও একক কাকে বলে, একক কত প্রকার, কি কি মূল একক কাকে বলে, লব্ধ একক কাকে বলে, এই বিষয়গুলো তোমরা এর আগে করোনি। এই ফার্স্ট টাইম তোমরা করছো। এককের প্রয়োজনীয়তা কি, এই কোশ্চিনগুলো প্রথম তোমরা করছো। তাই এই কোশ্চিনগুলোকে তোমরা করার সময় কোন রাশির কি একক হবে প্রথম থেকেই বলছি, খুব গুরুত্ব দিয়ে চ্যাপ্টারটাকে পড়বে, কারণ পরবর্তী চ্যাপ্টারগুলো কিন্তু এই এককগুলোই ওখানে বসবে। সুতরাং একক যত ভালো করে তোমরা করতে পারবে তত ভালো তোমরা ফিজিক্যাল সায়েন্সে মার্ক পাবে, কারণ এককের উপর ডিপেন্ড করেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর হয়। এই চ্যাপ্টার না হলেও পরের চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক আসতে পারে। সেই অঙ্কগুলো সামনের দিন আমি কিছু কিছু বলে দেবো, যে কি কি টাইপের, কি কি টেকনিকের, কি কি ফর্মুলার অঙ্ক তোমাদের এখান থেকে রেডি করতে হবে, সেটা একটু বলে দেবো। তাই আজ আর বেশিক্ষণ করছি না, আশা করি তোমাদের এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এই পরিমাপ পদ্ধতিতে যে যে প্রশ্নগুলো পড়লাম, যে প্রশ্নগুলো এতক্ষণ বললাম, যে প্রশ্নগুলো আলোচনা করলাম, আশা করি সেই প্রশ্নগুলো তোমরা অনুধাবন করেছো। এগুলোকে তোমরা এখন থেকে রেডি করে ফেলো, যাতে তোমাদের এই চ্যাপ্টারে আমি আশা রাখবো 12তে তোমরা পুরো 12টাই পাও। আজ আর বেশি কিছু বলছি না। তোমাদের যদি ভালো লাগে তাহলে পারে
এটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।